কলকাতাৰ মহিলা চিকিৎসকৰ ধৰ্ষণ আৰু হত্যাৰ প্ৰতিবাদত উত্তাল উত্তৰ পূব সীমান্ত ৰেলৱেৰ মুখ্য কাৰ্যালয়। দৃষ্টান্তমূলক শাস্তি চাই, ভুলছি না ভুলবো না, তিলোত্তমা তোমায় আমরা ভুলছি না ভুলবো না। We demand justice, we demand justice. ঘটনায় আজিও জোকাৰি আছে ৰাজ্য। উত্তৰ পূব সীমান্ত ৰেলৱেৰ এমপ্লয়িজ ইউনিয়নে ঘটনাৰ তীব্ৰ প্ৰতিবাদ কৰি উলিয়াই সমাদল। ইউনিয়নৰ সম্পাদক মুনিৰ শইকীয়াৰ নেতৃত্বত শতাধিক পুৰুষ মহিলা কৰ্মচাৰীয়ে হাতে হাতে মম লৈ ঘটনাৰ ন্যায় বিচাৰি প্ৰতিবাদ কৰি দোষীক কঠোৰ শাস্তি প্ৰদানৰ দাবী জনায়। প্ৰতিবাদী কৰ্মীসকলে মহিলা সুৰক্ষাৰ ক্ষেত্ৰত চৰকাৰক দাবী জনায়। হত্যাকারী খবরদার, ধর্ষণকারী খবরদার, হুঁশিয়ার খবরদার, হুঁশিয়ার খবরদার, হত্যাকারী খবরদার। নারী হত্যার ধর্ষণ আৰু হত্যাৰ যি এটা উদাহৰণ আমি কলিকতা মেডিকেল কলেজত দেখিছোঁ। হয়তো মানৱ ইতিহাসত বিশ্বত এই ধৰণৰ হত্যা আৰু এই ধৰণৰ ধৰ্ষণ হয়তো আমি আগতে কোনোদিন শুনা নাছিলোঁ বা দেখাও নাছিলোঁ। আমরা আহ্বান করেছি এরকম আন্দোলন তরফ থেকে এক বিশেষ উদ্দেশ্যে আপনারা জানেন কলকাতা আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালে সেখানে কর্মরত এক চিকিৎসকের তাকে সংবাদ প্রকাশ অনুযায়ী ধর্ষণ করে তাকে হত্যা করা হয়। এই নারকীয় হত্যাকাণ্ড ও নারকীয় কাণ্ড আমরা এদেশের এমপ্লয়িজ ইউনিয়ন আমরা তীব্র নিন্দা করছি, আমরা কন্ডেম করছি এই হত্যাকাণ্ড। শুধু আমরাই নয়, সারা ভারত তার সাথে পৃথিবীর বিভিন্ন অংশে আজকে বেশ কয়েকদিন ধরে এই আন্দোলন চলছে। আমাদের ফেডারেশন ন্যাশনাল ফেডারেশন অফ ইন্ডিয়ান রেলওয়ের তরফ থেকে ন্যাশনাল ফেডারেশন অফ ইন্ডিয়ান রেলওয়ে সাধারণ সম্পাদক মাননীয় ডক্টর এম রাঘবাইয়াজি উনি আমাদের নির্দেশ দিয়েছেন, সারা দেশ যখন উত্তাল তখন শ্রমিকদেরও নিশ্চুপ হয়ে থাকা উচিত নয়, সেটা অন্যায় হবে। শ্রমিক সংগঠনের একটা দায়বদ্ধতা আছে, সামাজিক দায়বদ্ধতা আছে। সেই দায়বদ্ধতার থেকে আজকে আমরা এগিয়ে এসেছি হাতে হাত ধরে, আজকের দিনটা শুধু আমরা তিলোত্তমার জন্যই আমরা উৎসর্গ করেছি।
নিউজ ডেস্ক রিপোর্ট ইত্যাদি A to Z।